নমস্কার বন্ধুরা, গল্প পাঠের আসরে আমার আজকের অনুগল্প সঞ্জীব গোস্বামীর ভাইরাল। গরিব মেয়েটা গাছের তলায় বসে ভিক্ষে করছিল। পড়ন্ত বেলায় রাস্তা ফাঁকা, শুধু কয়েকটা গাড়ি দুরন্ত গতিতে বেরিয়ে যাচ্ছে। একটা নীল রঙের গাড়ি একটু দূরে গাছের তলায় থামল। একজন রোগা মতো ফুল হাতার শার্ট পরা ছেলে বেরিয়ে এসে ভিখারি মেয়েটার দিকে এগিয়ে গেল। কি, কেমন চলছে ব্যবসা? আজ কত হলো? মেয়েটা হকচকিয়ে গেল। কি হয়েছে দাদা? আমি তো রোজই এখানে বসি। না, এমনি। আমি তোমার একটা ইন্টারভিউ নেব। রোজ কেমন আয় হয়, সংসার কিভাবে চলে, এইসব। মেয়েটা অবাক। তারপর হঠাৎ সোজা হয়ে বসে বুকের কাপড় নামিয়ে চিৎকার করে উঠল, কে আছো, বাঁচাও, আমার সঙ্গে নোংরামি করছে। যা হয়, মুহূর্তে লোক জমে গেল। একটা গাট্টা গোট্টা ছেলে এগিয়ে এলো। টেপি, কি ব্যাপার? দেখো না বগাদা, এই লোকটা কি সব বলছে। কি, আমাদের বস্তির মেয়ের সঙ্গে নোংরামি? মুহূর্তে কয়েকটা ঘুষি থাপ্পড় পড়ল। তারপর বগা গম্ভীর গলায় বলল, পয়সা দিয়ে রফা করে নে, না হলে পুলিশে দেব, সোজা 6 মাসের জেল। এর মধ্যে মোটর বাইক চালিয়ে এক পুলিশ সার্জেন্ট এসে হাজির। কিরে বগা, কি ব্যাপার, ভিড় কেন? অল্প কথায় বগা ব্যাপারটা বুঝিয়ে দিল। সার্জেন্ট রোগা ছেলেটার কলার ধরে ঝাঁকিয়ে বলল, হাতে নাতে ধরা পড়েছিস, পাক্কা 2 বছরের জন্য চালান করে দেব, চুপচাপ পয়সা দিয়ে মিটিয়ে নে। ছেলেটা প্রতিবাদ করছিল। এদিকে সার্জেন্ট নিজেই ওর পকেট থেকে মানিব্যাগ বের করে নিজেই 500 টাকা নিল আর মেয়েটাকে 500 দিল। বাকি টাকা ছেলে তিনটের মধ্যে বিলিয়ে দিয়ে বলল, যা পালা, যে যার নিজের কাজে যা। টাকা হাতে পেতেই ভিড় ফাঁকা। মেয়েটা লাফিয়ে বস্তির দিকে, ছেলেগুলো পাশেই ভাটিখানার দিকে, আর বাইকওয়ালা হয়তো পরের শিকারের খোঁজে। ছেলেটা জামা ঝেড়ে ঠোঁটের কোণে রক্ত মুছে গাড়ির দিকে হাঁটা লাগালো। গাড়ির ভেতরে আরেকজন বসে। বিকেল হয়েছে। সকালের ঘটনাস্থল থেকে কিছুটা দূরে একটা চায়ের দোকানে আড্ডা জমেছে। গালে ব্যান্ডেড লাগানো রোগা ছেলেটা, অর্থাৎ রমেন, সঙ্গে বগা ও তার লক্ষণ বন্ধু, আর লুঙ্গি পরা পুলিশ সার্জেন্ট ওরফে